আমরা গুছ কিনবে রাখছি, আমরা কি জানি ছাদ ভেঙে আমি উপরে পড়বো। মরণটা কি সেটা আজকে থেকে পেলাম ভাই। এবছর আমাদের খুব মাত্রা অনেক বেশি ছিল, নজির দেখায় গেল আর কি। কারণ এই শুক্রবারেই এই দুনিয়াটা ধ্বংস হইব, ওইটার একটু আল্লাহ পাকে একটু মনে করেন আলামত দেখাই দেওয়া গেল আর কি, কল্পনাবিহীন। এটা হইলো ছাদের উপরে রেলিং থাকে ইটের, ওই রেলিংটা মনে করেন ছুঁইটা নিচে পড়ে গেছে, এইটাই হইলো এখানকার সমস্যা। আর এখানে নয়ন ভাইয়ের যে দোকানটা ছিল, দোকানের উপরে রোদ্রু লাগে দেখা তিরপল দেওয়া ছিল বাঁশ দিয়া। যদি বাঁশ দিয়া তিরপল যদি দেওয়া না থাকতো, এই জায়গায় মিনিমাম 10-12 জন আরো বেশি আহত হইতো, মানুষ মারাও যেত। একমাত্র এই তিরপলের কারণে আজকে আল্লাহ পাক মানুষের দেহ রক্ষা করছে, মানুষের জীবন রক্ষা করছে। আল্লাহর কাছে আমরা কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক অল্পের মধ্যে আমগো বাঁচাই দিছে কষাইটুলি মানুষে। আমরা গুছ কিনবে রাখছি, আমরা কি জানি ছাদ ভেঙে আমি উপরে পড়বো? আমরা তো জানি না। রিস্কাতে ব্যানে উঠে দিয়েছে ভাই, যাওয়ার জন্য আমাদের একজন হাত হয়েছে। আমার মামা ছাদে উপরে রেলিং থাকে না, পোলা পাঞ্জি না পরে রেলিং দেয় না, ওই রেলিংটা পড়ে গেছে ভাই। একটা এটা বলে মানুষ বাঁচে না, আর এখানে হাজার বছর তো আল্লাহ পাক নিজে হাত দিয়ে আমাদের সবাই রক্ষা করছে ভাই। এই তেল পাটা ছিল থেকে আমরা সবাই বাঁচলাম ভাই। আমার জীবনে আমি এমন দেখিনি, আমার চোখ লাইভ টিভি দেখেছি, আপনাদের মাধ্যমে দেখছি ভাই, বাস্তব চোখটা দেখিনি, বাস্তব চোখে আজকে দেখছি ভাই। মরণটা কি জিনিস ভাই, মরণটা কি সেটা আজকে থেকে পেলাম ভাই। যখন রাস্তায় বের হয়েছি তখন দেখি মানুষের হাতে। একবার তো হয়েছিল বিগত 2-4-5 বছর আগে, কিন্তু এবছর আমাদের খুব মাত্রা অনেক বেশি ছিল। নিচে ভাইরাল মাংসের দোকান, নয়নের মাংসের দোকান, প্রতি শুক্রবারই এখানে 100-150 লোক থাকে। তা ওখান থেকেও 4-5 জনের ঘটনা, ওদের কারিগরও হাত পা ভেঙেছে যতটুকু শুনেছি। তাদের বয়স হবে, অ্যাডাল্ট আছে, নন অ্যাডাল্ট 2 জন আছে, অ্যাডাল্ট 3 জন। এখন 3 জনের অবস্থা অনেকই খারাপ।